সূরা ফুরকানের 10 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া ইয়াজআল লাকা কুসুরা। উপরে ওরা কতগুলি কথা বলছে যে আপনার জন্য ধনভাণ্ডার কেন আসে না, নিজস্ব একটা বাগান আপনার জন্য কেন থাকে না, ইত্যাদি ইত্যাদি। আপনার এইটার জবাবে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, মহিমাময় মঙ্গলময় করুণাময় আল্লাহ তাআলা, ইনশা, তিনি যদি ইচ্ছা করেন, জাআলা লাকা খায়রাম মিন যালিকা, তিনি করবেন আপনার জন্য উত্তম এর চাইতে, তিনি করবেন আপনার জন্য খায়রান উত্তম মিন যালিকা, ওরা যা দাবি করছে তাই সাথে উত্তম জিনিস আপনার জন্য আল্লাহ প্রস্তুত রাখবেন। সেটা কি? জান্নাতেন, সেটা হচ্ছে বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত, ওয়া ইয়াজআল লাকা কুসুরা, এবং নির্মাণ করবেন আল্লাহ তাআলা আপনার জন্য সেখানে অনেক প্রাসাদ, অট্টালিকা, শুধু বাগান না, অট্টালিকাও সেখানে আপনার থাকবে। কুসুরা মানে অট্টালিকা, প্রসাদ। আল্লাহ বলেন বাল কাযযাবু বিস-সাআহ, বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে। সাআ মানে ঘড়ি, সাআ মানে মুহূর্ত, সময়। এই মুহূর্ত বলতে কিয়ামতকে বোঝানো হয়। বাল কাযযাবু বিস-সাআহ, বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, আল্লাহ বলেন প্রস্তুত রেখেছি আমি লিমান কাযযাবা বিস-সাআতি, যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের জন্য সাঈরা, জ্বলন্ত আগুন, তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। মানে এখনই জ্বালাইয়া রাখা হয়নি, প্রস্তুত রাখা হয়েছে। যখন আসামিরা ঢুকবে তখন স্টার্ট হবে। জান্নাত জাহান্নাম দুটোই প্রস্তুত রাখা হয়েছে। বিচারের আগে কেউ কোনোটা ঢুকবে না। ইযা রাআতুম মিন মাকানিন বাঈদিন, এই সাইরের কথা বলা, জ্বলন্ত আগুন। ইযা রাআতুম, যখন সে দেখবে তাদেরকে, মানে তার মধ্যে যারা প্রবেশ করবে, মানে পরকালকে যারা অস্বীকার তাদেরকে। ইযা রাআতুম মিন মাকানিন বাঈদিন, যখন দেখবে তাদেরকে দূরবর্তী স্থান থেকে। মাকানিন বাঈদ, মাকান মানে স্থান, বাঈদ মানে দূর। যখন দেখবে ওই সাইর, দোজক, মেম হুম, তাদেরকে, মানে ওর মধ্যে যারা প্রবেশ করবে, অর্থাৎ যারা পরকালকে অস্বীকার করছে তাদেরকে। মেম মাকানিন বাঈদিন, দূরবর্তী স্থান হতে। তো তখন কী হবে? সামিউ, শুনতে পাবে ওরা, লাহা, উহার, তাকাইয়ুজা, গর্জন, ও জাফিরা, এবং শ্বাস প্রশ্বাস, মানে শোষ শব্দ, মানে ওর গর্জন এবং শোষ শব্দ। জাফিরা বলতে হয় মানে শ্বাস প্রশ্বাসের বড় শব্দ, জাফির, জাফির আর শাহিক। তো আল্লাহ বলেন এই জাহান্নাম যখন তাদেরকে দূর থেকে দেখবে, তখন এই জাহান্নামের অবস্থাটা কী হবে? যে ওর মধ্যে প্রবেশকারীরা শুনতে পাবে তার ভয়ঙ্কর গর্জন এবং শোষ আওয়াজ, মানে বড় লোহার কারখানাটা না, সেখানে যে আগুন জ্বলে, বহু দূর থেকে তার আওয়াজ শোনা যায়, বিশাল গতির আওয়াজ, আগুনের শোষ শব্দ, ভয়ঙ্কর। ইযা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা, যখন নিক্ষেপ করা হবে তাদেরকে, মেনহা, উহার, মেনহা উহার মানে ওই দোজক, উহার, মাকানান দাইয়্যিকান, সংকীর্ণ স্থানে। মাকান মানে স্থান, আর দাইয়্যিকা মানে সংকীর্ণ। যখন নিক্ষেপ করা হবে তাদেরকে উহার, মাকানান দাইয়্যিকান, সংকীর্ণ স্থানে, মুকাররানিনা, শিকলে বাঁধা অবস্থায়। দাও হুনালিকা সুবুরা, তখন তারা ডাকবে তথায় ধ্বংস, নিজের ধ্বংস ডাকবে, যে আমি ধ্বংস হয়ে, যে আমাকে শেষ করে দেওয়া হোক, আমাকে মেরে ফেলানো হোক, এভাবে সে ধ্বংস ডাকবে। তো এটা হলো তাফসিরে বলা আছে যে এদেরকে শিকলে বাঁধা থাকবে এবং লোহার সিন্ধুকে ঢুকানো হবে।
লোহা সিন্ধুকে ঢুকাইয়া আবদ্ধ করিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবং এটা হবে মানে শাফাতের স্তর শেষ হওয়ার পর। আল্লাহ রসুল 3টে স্তরে শাফাতের অনুমতি পাবেন। এই তৃতীয়বারে বিন্দুমাত্র ঈমান যাদের আছে তারাও বের হবে। এরপরে যারা একেবারে বের হবে না, তাদের জন্য এই খবরটা। যখন নিক্ষেপ করা হবে তাকে মেনহা ওই দোজকের মাকানান দয়েকান সংকীর্ণ স্থানে মোকাররানিনা শিকলে আবদ্ধ অবস্থায় দাও, তখন তারা আহ্বান করবে হুনালেকা তথায় সুবুরা ধ্বংস। আল্লাহ বলেন লা তাদুল ইয়ামা সুবুরান ওয়াহিদান, ডেকো না আজকে একটা ধ্বংস, একটা ধ্বংস ডেকো না, অদৌ সুবুরান কাসিরা, বহু ধ্বংস ডাকো, ধ্বংসের পর ধ্বংস ডাকতেই থাকো, কিন্তু ফল হবে না। কি ভয়ঙ্কর কথা। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে জানিয়ে দেন, আজালিকা খায়রুন, ইহা কি উত্তম, আম জান্নাতুল খুলদে, অথবা চিরস্থায়ী জান্নাত, কোনটা? চিরস্থায়ী জান্নাত উত্তম। আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিনদেরকে। কানাতলাম জাজামুয়া মাসিরা, হবে উহা তাদের জন্য পুরস্কার এবং ঠিকানা। তাদের জন্য এটা জাজা মানে পুরস্কার, আর মাসিরা মানে প্রত্যাবর্তনের স্থান, ঠিকানা। এই জান্নাত তাদের জন্য পুরস্কার, বিনিময় এবং ঠিকানা। লাহুম ফিহা, তাদের জন্য উহাতে, ওই জান্নাতের মধ্যে, মা ইয়াশাউনা, যা তারা চাবে, আপনি যা চাবেন তাই পাবেন। খালিদিনা, তারা অনন্তকাল থাকবে। কানা আলা রব্বিকা ওয়াদাম মাসুরা, এটা আছে রবের উপরে একটা প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি রব থেকে চেয়ে নেওয়ার যোগ্য, মানে এটা আপনারা চেয়ে নিতে পারবেন। মাসুরা, চাইতে তো হবে না, তারপরেও চাওয়ার কথা বলছে যে আপনি যা চাবেন চেয়ে নেওয়ার মতো যোগ্য। ওয়ামা ইয়াহশুরহুম, যেদিন একত্রিত করা হবে তাদেরকে। ওয়ামা, এবং যেদিন ইয়াহশুরহুম, একত্রিত করবেন তাদেরকে আল্লাহ তাআলা। অমা ইয়াবুদুনা, এবং তাদেরকে ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, যাদের ইবাদত করত তারা আল্লাহর পরিবর্তে, দেবদেবী, এগুলোকে হাজির করা হবে। হাজির করার পরে আল্লাহ কি করবেন? ফাইয়াকুলু, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আনতুম আদলামতুম ইবাদি হাউলাই, তোমরা কি পথভ্রষ্ট করেছো আমার এই বান্দাদের? তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছো? আমহুমুদ দাল্লুন, আমহুম দাল্লুস সাবিল, অথবা তারা নিজেরাই পথহারা হয়েছে। দেবদেবীগুলোকে আল্লাহ জিজ্ঞাসা করো, তোমরা কি তাদেরকে পথহারা করেছো, বিপদগামী করেছো, না তারা নিজেরা বিপদগামী হয়েছে, কোনটা? কলু, তখন ওই দেবদেবীরা কথা বলবে, ওই মূর্তিগুলো সেদিন কথা বলতে পারবে। কলু, তারা বলবে সুবহানাকা, আপনার পবিত্রতা, মা কানা ইয়ামবাগি লানা, আমাদের পক্ষে শোভনীয় নয়, বৈধ নয়, আর নাত থেকে যাবেন দুনিকে মিন আউলিয়া, যে আমরা গ্রহণ করব আপনার পরিবর্তে কোনো অভিভাবক, আপনার পরিবর্তে আমরা কোনো অভিভাবক গ্রহণ করব না, এটা আমাদের জন্য শোভনীয় নয়, বৈধ নয়। বরং ওলাকে মাত্তাতাম আবাহম, বরং আপনি ভোগবিলাস দান করেছেন তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে, আবাহম হাত্তা নাসু জেকরা, এমনকি আপনার স্মরণ তারা ভুলে গেছে। অকানু কমম্বুরা, এবং তারা ছিল একটা ধ্বংসশীল জাতি। তাহলে এখন দেখেন, এই ধন সম্পদে মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়, আর মোমেনরা সবসময় বিপদগ্রস্ত থাকে। দেখেন, কোনো মোমেন তার একটা না একটা সমস্যা থাকবেই, হয়তো না শারীরিক অসুস্থতা, নাহলে পারিবারিক অসুস্থতা, না হয় বিভিন্ন, মোমেনদের একটা সমস্যা থাকবেই। এই সমস্যার কারণে মোমেনরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, আর সমস্যা না থাকলে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, এটাই স্বাভাবিক। আনন্দ উল্লাসে থাকলে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেন, ওই দেবদেবীরা কি উত্তরটা দিল? ওলাকে মাত্তাতাহম আবাহম, বরং আপনি ভোগবিলাস দান করেছেন তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে। হাত্তা নাসুস জেকরা, এমনকি তারা এই উপদেশ ভুলে গেছে। অকানু কমম্বুরা, এবং তারা ধ্বংসশীল জাতি। এই কতগুলো জিনিস চিন্তা করে বোঝা যায়। এই যে সমস্ত আলেমরা
জনগণের সম্পদ ন্যায় অন্যায়ভাবে সংগ্রহ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এইটার হিসাব তো তাদেরকে দিতে হবে যে তোমরা এটা কিভাবে আয় করলে এবং কোথায় ব্যয় করলে। এই চিন্তাটা যদি কোনো আলেম বা পীরের থাকে তাহলে তারা কি এরকম কোটি কোটি টাকা সংগ্রহ করতে পারে? এগুলো কি দেখেন, এগুলো তো মারাত্মক ব্যাপার। ওই যে কমিউনিস্ট ওই কমরেড দেলোয়ারের কথা ও বলছিল, মানে আমার মানে পরে তাফসিরের সদস্য হয়েছিল কমিউনিস্টের কমরেড, তো ও বলছিল, আমি ওকে বলছিলাম যে আচ্ছা তোমরা ইসলামের বিরুদ্ধে কী ওয়াজ টাজ করতে আগে তাই বলো। কালে আমরা দারুণ ওয়াজ করছি, কি যে আমরা বলেছি যে এই যে বেহেশতের কথা আলেমরা বলে এটা ভুয়া, বেহেশত নাই। তার কারণ আলেমরা বলে যে গরিব 500 বছর আগে বেহেশতে যাবে, তা বেহেশতে যদি থাকে সেইখানে গরিব 500 বছর আগে কেন যাবে? তা আমরা যাবো, আলেমরা যাবে, ভালো মানুষ যাবে। পৃথিবীতে গরিবের জন্য কোন জিনিসটা আপনারা রাখছেন যে এইটা গরিবে ভোগ করুক, আমরা পিছনে থাকি? খাওয়া দাওয়া, মজলিস, জিয়াফত, কোনো ক্ষেত্রে গরিবের প্রাধান্য আছে? ওরা সবাই পিছিয়ে, খাইয়া দেওয়া বাঁচলে ওরা খাবে, না হয় নাই খাবে। তো গরিবের পৃথিবীতে কোনো স্থান নাই। আর আপনারা জান্নাত এত সুন্দর, এটা 500 বছর আগে তাদেরকে দিয়ে দিলেন। তার মানে আসলে এই বেহেশত নাই, এই জন্যে ওইটা গরিবের আপনারা দিয়েছেন। আর আপনারা যারা হুজুর এরা সবাই কোটিপতি, কেউ তো গরিব না। তাহলে আপনারা যদি ভেসতে চাইতে চান আর যদি ভেসতেই থাকে তা আপনারাও গরিব হইতেন এবং আপনারাও আগে ভেসতে যাওয়ার চেষ্টা করতেন। কাজেই আপনারা এইগুলা যা বলেন এগুলো সব ভুয়া, বেহেশত নাই। বেহেশত থাকলে আপনারাই বেহেশতে যাওয়ার জন্য সব ধন সম্পদ ত্যাগ করে আগে শূন্য হাতে হইতেন, তারপর আগে ভেসতে দিতেন। আপনারা মানুষ থেকে টাকা নেন আর কারণ কি মার হাবা, হাবা মানি বোকা আর মার মানি মার, বোকা মারিয়া টাকা। কমিউনিস্টের ওয়াজ, এখন আমি কি কবেন কন? এই হলো আমাদের হুজুরদের অবস্থা। এর কোনো জবাব আছে কন? এর কোনো জবাব নাই। আমরা হুজুরকে বহু খবর জানি, এরা জাকাত দেয় না। এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি, কারো গিবাদের জন্য না, বোঝার জন্য। আমি একদিন একটা উপজেলায় তাফসিরে গেছি, ওই ওসি সাহেব তাফসিরটা আয়োজন করছে, ওনার বাসায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। সকালবেলায় আমরা উপজেলা পর্যায়ে যারা অফিসার এরা সবাই হাঁটতে বাইর হয়েছে, ইঞ্জিনিয়ার, প্রজেক্ট অফিসার, ব্যাংকের ম্যানেজার, সবাই মোটামুটি আমরা বেশ কয়েকজন কিছুটা সময় হাঁটার জন্য বের হয়েছি। এখন সোনালী ব্যাংকের ম্যানেজার বলে কোনো এক পীর সাহেবের নাম নিয়ে, খুব নাম করা পীর, অমুক পীর সাহেব জাকাত দেয় না। তাই আমি বলে আপনার কাছে তার কী প্রমাণ আছে, আপনি কেন বললেন যে সে জাকাত দেয় না? আমার কাছে প্রমাণ আছে। বলেন। উনি বলে যে একটা লোক যদি জাকাত দেয় তো বৎসরে একবার তার ব্যাংকের হিসাবগুলো সে নিবে, যে আমার কোথায় কত টাকা আছে হিসাব করতে জাকাত দিতে হবে। যে আমার ব্যাংকে তার অ্যাকাউন্ট পড়ে আছে বছরের পর বছর, কোনোদিন সে খবরই নেয় না যেখানে তার কত টাকা আছে, তারা সে জাকাত দেয় না। আপনি কি জবাব দেবেন এই কথার? বলেন। তাহলে আল্লাহ কোরআনে এইটা বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারে ওয়ার রুহবানে লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদের আলেম, তারপরে মুসলমানদের পীর দরবেশ, এরা অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করে, আল্লাহর পথে ব্যয় করে না, জাকাত দেয় না। এরপরে ওই মানে সোনার উপর গলাইয়া শেখ দেওয়া হবে, সেই কথা এতে সামনে আছে। তাহলে আল্লাহ তো বলেই দিয়েছেন যে ওরা আল্লাযীনা ইয়াকনুজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। জাহান্নামে এই স্বর্ণরূপা এগুলিকে গরম করে, উত্তপ্ত করে তার দ্বারা শেক দেওয়া হবে, চেহারায়, মুখমণ্ডলে, পাঁজরে, এগুলো কোরআনে সব বলা আছে। কাজে এই জন্য এই বিষয়গুলো আপনাদের চিন্তা করতে হবে, বিষয়গুলি চিন্তা করতে হবে। যারা জ্ঞানী তারা কখনোই চাবে না যে আমি অপরের টাকা পয়সা এই বোঝা আমি বহন করি, এটা তো আমার হিসাব দিতে হবে মালিকের কাছে। তা আমি এই সম্পদের মালিক কেন হবো অন্যায়ভাবে? গরিবের হক গরিবকে না দিয়ে আমরা
হুজুরকে দাও, সব হবে, আর বেহেশতে লইছি হুজুর। অথচ গরিবের অধিকার তা আমরা দিচ্ছি না। কাজে এই জন্য সঠিকভাবে ইসলাম আপনারা বোঝাবার জন্য চেষ্টা করবেন। মানুষ না বোঝে, না বুঝুক, আপনি দাওয়াত দিবেন, আপনি পৌঁছাবেন, এইটা আপনার কাজ। তাহলে এই যে ধন সম্পদ, এ সম্বন্ধে আল্লাহ কি বললেন, যে তাদেরকে এই প্রাচুর্য দেওয়ার কারণে তারা আল্লাহকে ভুলে গেছে। ধন সম্পদে অনেক সময় আল্লাহকে মানুষ ভুলে যায়। অকানু কমম বুড়া, এবং তারা ছিল একটা ধ্বংসশীল জাতি। ফাকাত কাজ্জাবুকুম বিমা তাকুলুনা, এই যে দেবদেবীকে হাজির করা হবে তাদের কথাটা বলা হয়েছে, যে তারা তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে, বলবে যে না, ওরা যা বলছে এটা মিথ্যা বলছে। ফাকাত কাজ্জাবুকুম, ওই দেবদেবীরা আমার বিরুদ্ধে, আমার মোকাবেলায় তোমরা যাদেরকে ইলাহ নির্বাচন করেছো, তারা তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে। কাজ্জাবুকুম, তারা তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করবে। বেমা তাকুলুনা, যা তোমরা বলতেছিলে তাদের ব্যাপারে, যে তারা আমাদেরকে এই করছে সেই করছে, কিন্তু না, তারা কিছু করে নাই। আল্লাহ বলেন ফামা তাস্তেউ না সরফা, তোমরা ক্ষমতা রাখো না সরফা, প্রত্যাহার করার, শাস্তি প্রত্যাহার করবে, ফিরাবে, এ ক্ষমতা তোমরা রাখো। ওরা নাসরা, এবং তোমরা কোনো সাহায্য প্রাপ্তির আশা করতে পারো না, সাহায্য প্রাপ্তির কোনো ব্যবস্থা নাই। অমায়াজলেম মিনকুম, এবং তোমাদের মধ্যে হচ্ছে যারা জুলুম করে, নুজেকু আযাবান কাবীরা, তাকে বড় শাস্তি দিব। কাফেরদের মধ্যে আবার জালেম আছে, তাদেরকে বড় শাস্তি দেওয়া হবে। ওমা আরসালনা কাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা তা'আমা ওয়া ইয়ামশুনা ফিল, এই যে ওরা বলছে যে আমাদের মধ্যে ফেরেশতা কেন পাঠানো হয় না, সেইটা যাবে আল্লাহ বলছেন ওমা আরসালনা কাবলাকা, পাঠাই নেই আমি আপনার পূর্বে, মিনাল মুরসালিনা, কোনো প্রেরিতগণ, কোনো অ্যাপোস্টল, কোনো রাসূল, মেসেঞ্জার, ইল্লা ব্যতীত, ইন্নাহুম লায়াকুলুনা, নিশ্চয়ই তারা অবশ্যই খাদ্য গ্রহণ করত, ইয়াকুলুনা তা'আমা, তারা গ্রহণ করত খাদ্য, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, এবং তারা হাঁটাচলা করত বাজারে। ওয়া জাআলনা বা'যাকুম লিবা'যিন ফিতনাতান, এবং আমি করেছি তোমাদের কতকের জন্য পরীক্ষার বস্তু। আতাসবিরুনা, তোমরা ধৈর্য ধারণ করবে কি, ওয়াকানা রাব্বুকা বাসীরা, এবং নিশ্চয়ই আপনার রব সব কিছুরই দর্শক। এখন এই আয়াতের তাফসীর প্রয়োজন আছে, যে এটা তো সোজা, সকল নবীরা খাদ্য গ্রহণ করতো, হাটে বাজারে চলাফেরা করতো। আর ওয়াজআলনা বা'যাকুম লিবা'যিন ফিতনা, এটা তোমাদের কতকের জন্য পরীক্ষার বস্তু বানানো হয়েছে, যে অসুস্থ এবং সুস্থ। তো এই দুই দল, এখন অসুস্থ ব্যক্তি বলে যা আমার কি হলো, আমি কেন সুস্থ হইতে পারছি না। ধনী এবং গরিবী বলে আল্লাহ তাআলা ওকে সব ধন সম্পদ আমাকে কেন দেয় নাই। তো এইভাবে মানে একে অপরের জন্য পরীক্ষার বস্তু। তারপরে সবচেয়ে বড় বিষয় হলো যে ইসলাম গ্রহণ করছে সাধারণত প্রথমে যে দুর্বল শ্রেণী এবং গরিব শ্রেণী, এদেরকে নিয়ে বড়রা খুব উপহাস করত। বড়রা বলতো যে ইসলাম যদি ভালো হইতো তো আমাদের থেকে ওদের কাছে এটা যাইতো না, দুনিয়ার ধন সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওটাও আমাদেরকেই আল্লাহ দিত, তাহলে আমরা যখন পাইনি তো ওটা ভালো না। এবং এখানে তাফসিরে অনেকগুলো নাম আছে, আজ ইবনে ওয়াইল, আবু জাহেল, তারপরে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈত, এইসব লোকেরা দরিদ্র মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এই নিয়ে কি মুসলমান, এরা নাকি যাবে ভেস্তে, দেখো না এদের চেহারা, এরা যাবে ভেস্তে, এইভাবে গরিবদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত। এবং তারা বলতো যে ওরা আগে মুসলমান হয়েছে, এখন যদি আমরা মুসলমান হইতো আমরা তো ওদের পিছনে, তা আমরা ওদের পিছনে থাকবো, কাজে আমরা বাপদাদার ধর্মেই থাকবো। তো এই কথাগুলির জন্য আল্লাহ বলছেন আতাসবিরুনা, তোমরা কি ধৈর্য ধারণ করবে, অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াকানা রাব্বুকা বাসীরা, তোমার রব সব কিছু দেখেন। কাজে ওরা কি উপহাস করছে, ঠাট্টা করছে, তোমাদেরকে বিদ্রুপ করছে, কাজেই তোমরা সবুর করবে কি, অর্থাৎ তোমরা সবুর করো।
তোমাদের রব সব কিছু দেখেন। ওই যে আরববাসীদের কথা আছে যে এই দুর্বল লোকগুলিকে ওরা দোজকে দেখতে পাবে না, যাদেরকে মনে করছে দোজে দেখতে পাবে না, তখন কোথায় গেল? তাহলে আমাদের চক্ষু কি ভুল করছে? না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে স্থান দিয়েছে। অকলাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, এবং বলে তারা লা ইয়ারজুনা লিকানা, যারা আশা করে না আমার সাক্ষাতে। তো রাজা মানে ভয় করাও আসে, আর আশা করা, এটা আশা করার অর্থই বেশি ব্যবহার হয়। তারা বলে যারা আশা করে না আমার সাক্ষাতের, আমার আল্লাহর সাক্ষাতের, লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের উপরে ফেরেশতা নাজিল করা হয় না কেন? কেন না উনজিলা অবতীর্ণ করা হয় আলাইনা, আমাদের উপরে ফেরেশতা, আমাদের উপরে ফেরেশতা নাজিল করা হয় না কেন? আও নারা রব্বানা, অথবা আমরা আমাদের রবকে দেখি না কেন? হ্যাঁ, না দেখে নয়নে ভজিব কেমনে, আল্লাহর দেখা নিজের ভজন করতে পারে না। কথা বলতে পারছেন? লাকাদ ইস্তাকবারু, অবশ্যই তারা অহংকার করেছে, আনফুসিহিম, নিজেরা, ও আতাউ উতুবান কাবিরা, এবং তারা বিদ্রোহ করেছে, কঠিন বিদ্রোহ। তো এভাবে এই কাফের মুশরিকদের কথা, আমরা আল্লাহকে দেখব না দেখে নয়নে ভজিব কেমন, এই বেদাতি ফকিররা এইসব গান গায়। শোনেন, কোরআন ছাড়া যত কথা সব ভুয়া, ওই কথা যুক্তিতে একটাও ঠেকবে না। কিন্তু আমরা ইসলামকে দুর্বল করে ফেলছি নিজেরা, ইসলামের অপব্যাখ্যা করে। কিন্তু ইসলাম যেটা, তার সাথে কোনো যুক্তিতে তাকে হারাতে পারবেন না। তো এখন ওরা ফেরেশতা দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়। আল্লাহ বলেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, যেদিন তারা ফেরেশতা দেখতে পাবে, লা বুশরা ইয়াউমাইযিন, সেদিন তাদের জন্য কোনো সুসংবাদ হবে না। ফেরেশতা যেদিন দেখবা সেদিন অবস্থা শেষ, আর কোনো সুসংবাদ হবে না। বুশরা লিল মুজরিমিনা, অপরাধীদের জন্য। ওয়াকুলুন, এবং বলবে হিজরাম মাহাজুরা, আশ্রয় আশ্রয়, বাঁচাও বাঁচাও। ফেরেশতা দেখলে ভয়তেই অস্থির হয়ে যাবে, বলবে বাঁচাও বাঁচাও। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমি আর করব না। মানে ফেরেশতা মৃত্যুর সময় মানুষ ফেরেশতা দেখতে পাবে। তো ওই সময় যত কাকুতি মিনতি করবে মানুষ, এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। ইমানের সময় পার হয়ে গেছে। হেজরাম মাহাজুরা, বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। অথবা হাজারা নিষিদ্ধ, চিরতরে নিষিদ্ধ তাদের জন্য জান্নাত, ক্ষমা, এটা নিষিদ্ধ, এরকম অর্থ হতে পারে। আল্লাহ বলেন ও কাদেমনা এলামা আমিলুবেন আমালেন, আমি অগ্রসর হব, এলামা উহার প্রতি, আমিলু যা তারা করেছে, মেন আমালেন কাজকর্ম, তারা যে কাজকর্ম ন্যাকগুলি করেছে এর প্রতি আমি অগ্রসর হব। ফাজালনাহু হাবা মানসুরা, আমি করে দেব ওগুলাকে হাবা খড়কুটা, মানসুরা বিক্ষিপ্ত, ওগুলিকে আমি তাদের আমল ন্যাক আমলগুলি আমি বিক্ষিপ্ত খড়কুটায় পরিণত করে দেবো, উড়ে যাবে, এগুলো তাদের আমল নামায় থাকবে না। যেমন কাফেররা বড় অনেক ভালো কাজ করে, রাস্তাঘাট, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অডিটোরিয়াম, গাছপালা লাগানো, অনেক কিছু মোশরেকরা, এটা আমাদের বহু নিদর্শন আমরাও দেখতে পাচ্ছি। এই শহরে দেখেন হিন্দুদের কত কিছু অবদান আছে, সারা বাংলাদেশ এরকম দেখলে পাবেন যে হিন্দুদের অনেক কিছু। আমাদের বরিশাল ব্রজমোহন কলেজ, অশ্বিনী কুমার টাউন হল, তারপরে দেখেন বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজ, তারপরে ব্রজলাল কলেজ যশোরে, হিন্দুদের বহু অবদান আছে। তো এখন এই আমলগুলি আল্লাহ বলছেন যে আমি এগুলাকে খড়কুড়ার মতো উড়াই দেব। তার কারণ ইমান ছাড়া কোনো আমল গৃহীত হবে না। কথা বলতে পারছেন? বিরাট কথা, ইমান ছাড়া কোনো আমল গৃহীত হবে না। তো এই আয়াতে আরও বলা হয়েছে যে কোরআন নাযিল হওয়ার পরে যারা আমল করেছে, কোরআন নাযিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে যারা তাওরাত ইনজিল বা পিছনের ধর্মগ্রন্থ দ্বারা আমল করেছে, হিন্দুদের অনেক সাধু, তারপর বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের পোপ বিশপ, এরা তো অনেক ধর্ম পালন করে। আল্লাহ বলে এগুলো আমি খড়কুটার মধ্যে উড়াই দেব। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, কোরআন আসার পরে পিছনের কেতাব স্থগিত। এখন এই প্রশ্নপত্র দ্বারা তোমাদের উত্তর দিতে হবে। এখন তুমি যদি বিগত প্রশ্নপত্র যেটা মেয়াদ শেষ হয়ে গেছে সেটা তারা উত্তরপত্র দাও, লেখো, তাহলে এগুলো সব বরবাদ হবে। অনেক মানুষের ধারণা যে বিধর্মীরা তো কত ভালো কাজ করে, তেরা ভেসতে যাবে কিনা, না যাবে না। এই যে আয়াতে দেখেন তাদের আমল,
ও কাদেমনা ইলামা আমিলুমিন আমালেন, তারা যে আমলগুলি করেছে আমি সেদিকে অগ্রসর হব এবং ফাজালনাহু হাবাম মানসুরা করে দিব আমি ওগুলাকে খড়কুটো বিক্ষিপ্ত, মানে বিক্ষিপ্ত খড়কুটোর মতো উড়ে যাবে, ওটা আমল নামে থাকবে না, ওজন করা হবে না। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন, জান্নাতবাসীরা সেদিন খায়রু মুস্তাকাররা উত্তম ঠিকানায়, ও হাসানু মাকিলা এবং সর্বসুন্দর বিশ্রামাগারে। মাকিল মানে রেস্ট হাউস, বিশ্রামাগার, আর মুস্তাকার হলো অ্যাবোর্ড, আপনার বসবাস করার জায়গা। ওয়াউমা তাশাক্কাকু সামাউ বিল গামাম, এবং যেদিন ফেটে যাবে আকাশ মেঘ সহকারে, বেমানি শহীদ, মেঘ সহকারে আকাশ ফেটে যাবে। আর নুজিলাল মালাইকাতু তানজিলা, এবং ফেরেশতা অবতরণ করবে অসংখ্য ব্যাপক হারে। ইয়াউমা তাশাক্কাকু সামাউ, এটা হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য নেমে আসবেন বিচারের মাঠে, সেই সময়ের কথাটা বলা হচ্ছে। ওরা ফেরেশতা দেখতে চাই তো আল্লাহ যখন বিচারের মাঠে নেমে আসবেন, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধের শাফাতের জন্য আল্লাহ, তার শাফাতের কারণে আল্লাহ তাআলা বিচারের জন্য প্রস্তুত হবেন এবং বিচারের জন্য মাঠে আসবেন। আমরা হাসরের ময়দানে ওঠার 70 বছর পরে আল্লাহ বিচারের মাঠে আসবেন। তো আল্লাহ আসার আগে আকাশ ফাটবে, একে একে সপ্ত আকাশ ফাটবে এবং ওর মধ্য থেকে মেঘ বের হয়ে আসবে। সেই মেঘের মধ্যে অগণিত ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা জমিনে নামবে, আশাবাদী মানুষেরা তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা কত? তো ফেরেশতারা বলবে হাসরের ময়দানে যত বিচার প্রার্থী আমরা তত। তো আপনাদের সাথে কি আল্লাহ আসে? যে না, আল্লাহ আসেনি। এরপরে দ্বিতীয়বার আবার আকাশ ফাটবে, সপ্ত আকাশ ফেটে আবার মেঘ আসবে, তার মধ্যে ফেরেশতা। এবার প্রথমবারের দ্বিগুণ। জিজ্ঞাসা করে মানুষের আপনারা কত? বলবে প্রথমবারের দ্বিগুণ। তো আপনাদের সাথে কি আল্লাহ আসে? না, আসে নেই। এরপর তৃতীয়বারে আবার আকাশ ফেটে মেঘ বের হবে, এবারে আসবে দ্বিতীয়বারের দ্বিগুণ, অর্থাৎ 4 গুণ। তো এবার যখন ওরা জিজ্ঞাসা করবে আশাবাদী মানুষেরা যে আপনাদের সাথে কি আল্লাহ আসেন, তখন হ্যাঁ আল্লাহ আসেন। তখন এই তৃতীয়বারে এই ফেরেশতাদের সাথে আল্লাহ হাসরের ময়দানে আসবেন এবং সেদিন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। তো ওরা ফেরেশতা দেখতে চাইছে, তো এই জন্য আল্লাহ বলেন যে এই ফেরেশতা যেদিন আসবে তোমরা দেখবে যে কীভাবে আসে। তাহলে ফেরেশতা আসবে কী হারে? যে মানে প্রথম আসলে 1 গুণ, দ্বিতীয়বারে 2 গুণ, তৃতীয়বারে 4 গুণ। তো 4 আর 2 6 আর 1 7। তাহলে হাসরের ময়দানে যত প্রার্থী 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা মাঠে আসবেন। এই যে ভয়ঙ্কর অবস্থা, সুবহানাল্লাহ। তো আসার পরেই আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে আরোহণ করা অবস্থায় তিনি আসবেন এবং লিমানুল মুলক এই প্রশ্নটাই করবেন। আল আরদু জামিয়ান কবজাতি ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। সপ্ত আকাশ আল্লাহর বাম হাতে থাকবে, 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে গুটানো থাকবে। এবং এই আকাশ পৃথিবী এটার মালিককে, এই মালিকানার সম্বন্ধে হাসরের ময়দানে সবার আগে প্রশ্ন করা হবে। নামাজ বহু দূরের কথা, আগে মালিকানা, ঈমান। দেখেন আল্লাহ তাআলা কি কোনো কথার খেলাপ করে? কখনোই না। তাহলে কোরআনে আল্লাহ পাতায় পাতায় এই কথাটা বলছে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা বাকারার প্রথম আয়াতে কি বলছে আল্লাহ? প্রথম 5 আয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ সব ক্ষেত্রেই বলেন যে আগে ঈমান তারপরে আমল। এখন তোমরা মনে করো যে আগে নামাজ, তাহলে আল্লাহ কি তার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন? এই হাদিসগুলি কিন্তু এগুলোর এমন কৌশল যেগুলি মানলে মানুষ আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে শিরক, এই পর্যায়ে কিন্তু পৌঁছে যাচ্ছে সব। ইসলামকে অবমাননা, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বিধর্মীদের সমালোচনা করার সুযোগ করে দেওয়া, এই সব কিছুর মধ্যে দিয়ে হচ্ছে। এই জন্য এগুলি লক্ষ্য রাখতে হবে। আল মুলকু ইয়াওমাইযিনিল হক। এই দেখেন রাজত্ব, রাজত্ব সেদিন প্রকৃত রাজত্ব রহমানের জন্য। ন্যায়সঙ্গতভাবে এই মুলক মানে রাজত্ব রহমানের জন্য,
অকানা ইয়ামান আলাল কাফিরিনা আসিরা, এবং হবে সেদিন কাফেরদের উপরে এই দিনটি বড় কঠিন দিন। এই দিনটা কাফেরদের উপরে অত্যন্ত ভয়ঙ্কর দিন হিসেবে অতিক্রম করবে। এবং সেই দিন কী হবে? ইয়ামা ইয়াদ্দু জালিমু আলা ইয়াদাইহি, সেদিন দাঁতে কামড়াবে। আদ্দুন মানে মারির দাঁত দ্বারা কামড়ানো, দাঁত দ্বারা কামড়াবে জালেম আলা ইয়াদাইহি, তার দোনো হাত। ইয়াকুলু, এবং বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় ধ্বংস আমার, ইত্তাকাস্তু মা রাসূল সাবিলা, যদি গ্রহণ করতাম রাসূলের সাথে কোনো একটি পথ। রাসূলের সাথে কোনো একটা পথ গ্রহণ করলে তাহলে আজকে আমি ধ্বংস হতাম না। এটা হলো উকবা বিন আবি মুঈত এর ঘটনা। এই উকবা বিন আবি মুঈত খুব ধনী ব্যবসায়ী ছিলেন। তো উনি যখনই সিরিয়া ইয়ামান থেকে দেশে ফিরতেন তখন আরবের নেতাকে দাওয়াত করে খাওয়াইতেন। এই উকবা বিন আবি মুঈত বিদেশ সফর করে এসে সব আরবদের নেতার দাওয়াত করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করে। সেও তো নেতৃস্থানীয় লোক, কুরাইশ বংশের যুবক। এখন আল্লাহ রসুল বলেন যে তুমি যদি সাক্ষী না দাও যে আমি আল্লাহ রসুল, তাহলে আমি তোমার খানা খাবো না। এর বিপদে পড়ে গেছে, মেহমান খানা খাবেন, এটা কেন অপমানজনক কথা। ঠিক আছে, আমি সাক্ষী দিলাম যে আপনি আল্লাহ রসুল, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ রসুল খানা খাইলেন। খানা খাওয়ার পরে এখন এই উকবা বিন আবি মুঈত এর বন্ধু ছিল উমাইয়ার ভাই উবাই, উমাইয়া ইবনে খালফ আর উবাই ইবনে খালফ, দুই ভাই। উমাইয়ার মনিব তো বেলালের মনিব ছিল উমাইয়া, আর ওর ভাই হলো উবাই। এই উবাই ইবনে খালফ ছিল এই উকবা বিন আবি মুঈতের বন্ধু। এখন আর বন্ধু বলে উবাই ইবনে খালফ, এই তুই নাকি ইসলাম গ্রহণ করছো? বলে না রে ভাই, বন্ধু না, আমি তো ওই আমার বাড়ি মেহমান খানা খাবে না, তাকে খানা খাওয়ানোর জন্য আমি কলমা পড়ছি, আমি মুসলমান হইনি। তো তাই যদি সত্য হয় তাই তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখে থুতু নিক্ষেপ করবি, আর যদি না করো তুই আমার সাথে তুই আমার সামনে মুখ দেখাবি না। ঠিক আছে, আমি করবো। তা ও আল্লাহ রসুলের মুখের যে থুতু নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তা ফিরিয়ে ওর মুখে লাগাই দিয়েছে, ওর মুখ পুড়ে গেছিল, আল্লাহ রসুলকে স্পর্শ করে নাই। তো এই উকবা বিন আবি মুঈত মরার পরে তার যে বিচারটা হবে কিভাবে, তার একটা দৃশ্য এখানে আল্লাহ তুলে ধরেছেন। যে বিচারের দিনে ও কি করবে, মানে দাঁতের মাড়ি দ্বারা হাতগুলি চিবাবে, তার উভয় হাত দাঁতের মাড়ি দিয়ে চিবাবে, আর বলবে আফসোস, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো রাস্তা, কোনো পথ আমি রাখতাম, তার সাথে যদি আমি একটা সম্পর্ক রাখতাম। সাবিলা মানে রাস্তা, পথ, সম্পর্ক। তো এই সম্পর্ক তো আমার হয়েছিল, আমি তাকে তো গ্রহণ করেইছিলাম, কিন্তু ধ্বংস আমার, ইয়া ওয়াইলাতা, নিচের রাস্তায় দেখেন, হায় ধ্বংস আমার, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, দুর্ভোগ আমার যদি আমি গ্রহণ না করতাম অমুক লোকটাকে আমার বন্ধু। এই বন্ধুটা যদি আমার না হয়তো, উবাই ইবনে খালফ, তাহলে আমি এই বিপদে পড়তাম না। এই বন্ধুর কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আমি ছিন্ন করেছি। তো আল্লাহ রসুলের সাথে আমি কোনো একটা রাস্তা, কোনো একটা পথ, কোনো একটা সম্পর্ক রাখলে আজকে আমি সেই উসিলায় আমি মুক্তির জন্য বা শাফাতের জন্য আমি অনুরোধ করতে পারতাম। এটা দুঃখ করে বলবে, তাহলে এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন যে এইগুলা হবে। ইয়া ওয়াইলাতা, হায় ধ্বংস আমার, লাইতানি, যদি আমি গ্রহণ না করতাম অমুককে বন্ধু হিসেবে, লাকাদ আদাল্লানি আনে যিকরি, অবশ্যই সে বিপদগামী করেছে আমাকে উপদেশ হতে। উপদেশ কোরআন, এই কোরআন হতে সে আমাকে বিপদগামী করেছে। বা যায় জানি, যখন পরে উহা আমার কাছে এসেছে, আমার কাছে আসার পরে, আমার কাছে হেদায়েত আসার পরে সে আমাকে বিপদগামী করেছে।
অকানা শয়তানুল ইনসানে খাজুরা, এবং হয় শয়তান মানুষের জন্য চরম অপমানকারী। শয়তান মানুষকে অপমান করে এবং মানুষকে ধ্বংস করে। তাহলে এখন দেখেন এই বন্ধুদের কারণে মানুষ কিভাবে পরকালকে হারায়, এই দৃষ্টান্তটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলেন। আচ্ছা, অকাল রাসূল, এটাও হাসর ময়দানের ঘটনা, কিন্তু আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। অকাল রাসূল, এবং বলবেন রাসূল। এই দেখেন কোরআনে এইগুলো বহু জায়গায়, অকালা তো অতীত, মানে বলেছেন, কিন্তু এটা বলেন না, এটা বলবেন, কিন্তু এটা নিশ্চিত, এই জন্য মানে অতীত, মানে এটা হয়েই গেছে। মনে করো এটা হবে কিয়ামতের দিন, কিন্তু মনে করো যেটা হয়েই গেছে। তাহাক্কুকুল লোক, এটা হওয়ায় কোনো সন্দেহ নাই। এবং রাসূল বলবেন, ইয়া রব্বে, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার জাতি, ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, গ্রহণ করেছে এই কোরআনকে পরিত্যক্ত গ্রহণ করা মানে পরিত্যাগ করেছে। আমার এই জাতি, আমার জাতি মানে রাসূলের উম্মত, আমরা তো তার জাতি। তার জাতি তো তার বংশের লোক না, তাকে যারা স্বীকার করেছে তারা তার জাতি। এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। তো এই অভিযোগ তাফসিরে বলা আছে যে এই অভিযোগে কোরআন ছেড়ে দিয়েছে যারা, তারা হবে আসামি, মুহাম্মদ সাল্লাল্লাহু বাদী। তাহলে হাসরের ময়দানে একমাত্র উকিল যিনি, তিনি যদি হন আসামি, সেই মামলায় আর জামিন করাবার কেউ আছে? মহাবিপদ হবে। এই জন্য কোরআন ছেড়ে দেওয়া। দেখেন এখন কি আশ্চর্যভাবে বড় বড় আলেমরা বলে কোরআনে কিছু নেই, এতে কিছু পাবেন না। কেউ বলে ওরা ভুং ভাং। তাহলে এগুলো তো মানে কাফেরের কথা, কি বলবো আমরা? বলেন কোরআনে কিছু নেই, তো আছে কিসে সেটা বলো। কোরআনে কিছু নাই তো আছে কিসে? কোনটায় আছে? হাদিসে। হাদিসকে আল্লাহ নাযিল করছে? হাদিস যদি থাকে তাহলে বুখারী শরীফ লাগে 233 ইজরিতে। এই সময় তো ভালো মানুষগুলি, যাদের কাছে সাবিকুন আউয়ালুন উলাইকা মুকাররাবুন, এই লোকগুলোকেই তো আল্লাহ কোরআনে বলছে, এদের কাছে তো ছিল না। বুখারী শরীফ 233তে লেখা হয়েছে। তাহলে এই ভালো মানুষগুলি কি করলো? তোমার কাছে কিছু নাই, মানে তোমরা গবেট, তোমরা কোরআনকে পড়ো না। অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে সুম্মুম বুকমুন অমিউন যা বলছে না, তোমরা ওই দলের লোক, তোমরা সুম্মুম বুকমুন অমিউন, এই জন্য তোমরা কোরআনে কিছু পাও না। নফসে মুতমাইন্না তাদের মধ্যে তৈরি হয়নি। নফসে মুতমাইন্না যাদের আছে, তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ নফসে মুতমাইন্নায় নিয়ন্ত্রণ করে, তারা সব সঠিক দেখে। আর নফসে আম্মারায় যাদেরকে নিয়ন্ত্রণ করে, তারা এগুলো দেখে না, তারা সুম্মুম বুকমুন অমিউন। এটা বিরাট কথা, আপনারা বুঝে নেন, এটা বলা আছে বহুবার। কি পরিত্যক্ত! এখন আলেমরা এভাবে নিজের অন্ধকারে ঢুকছে আর জাতিকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। কি কর? এটা তো ইহুদি খ্রিস্টানের ব্যাপার। এটা ইহুদি খ্রিস্টানরা যে প্ল্যান দিয়েছে সেই প্ল্যানেই আমরা চলছি। এটা একমাত্র ডক্টর মোস্তাফিজ স্যার এই কথা বলে গেছে যে এগুলি হলো ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, তারা যেটা করছে সেইটা আমাদের আলেমরা করছে। এখন এটা কি করার আছে বলেন? ভালো মানুষ টিকতে পারে? এই মোস্তাফিজ স্যারের কুষ্টিয়ার যখন ভিসি এলো, অল্প দিনের মধ্যেই তাকে এখানে চলে যেতে হলো। তার কারণ ভালো মানুষের কোনো স্থান নাই পৃথিবীতে। আমরা ঢাকা নিয়ারে একটা ট্রেনিংয়ে ছিলাম, 50 জন প্রিন্সিপাল। তো এই নিয়ার এগুলো নিয়ম হলো দেশের সর্বোচ্চ শিক্ষিত যারা, এরকম লোক আমাদেরকে ক্লাস করাবে। হয়তো আমরা বোধহয় 15 দিন 1 মাস না কতদিন ছিলাম, আল্লাহ জানে, মনে নেই এখন। তো ওই স্যারেরও একদিন ক্লাস ছিল। তো স্যারের ক্লাসে বললেন যে তোমরা এই যে এটা পালন করছো, এটা ইহুদি খ্রিস্টানদের। তো একজন ফাদার মাদার প্রিন্সিপাল কয় যে স্যার এটা হলো অলি আল্লাহদের নিয়ম। স্যার বলছে তুমি ভুল বলছো, এটা ইহুদি খ্রিস্টানদের নিয়ম তরম আছে, এটা অলি আল্লাহদের না। তো ও লোকটা আবারও প্রতি বসে, তখন স্যার বলছে যে তুমি এই ক্লাসে বসার যোগ্য না। ফাদার মাদার প্রিন্সিপাল। আর একজন আমাদেরকে পড়াই আসছিলেন, স্মরণীয় কথা, ডক্টর আনোয়ার আলী। দাড়ি নাই, মোষ নাই, একেবারে ক্লিন শেপ, প্যান্ট শার্ট পরা। উনি আসছে আমাদেরকে হাদিস পড়াবার জন্য।
ডক্টর আনোয়ার আলী। এখন উনি বলেন যে তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, বোঝেন না অর্থ আপনারা? জ্ঞান শিক্ষা করা সকল নরনারীর উপর ফরজ। তো উনি বলে এই হাদিসটার অর্থ আমি বুঝি না। তখন আমি মনে মনে করি যে স্যার আপনি তো বোঝেন না, আমরা বুঝি, এটা মনে কথা আমার। তারপর কাছে আপনারাও বোঝেন না, তখন ঘাবড়াই গেলাম, তাহলে আমরাও বুঝি না, তো এটার মধ্যে কিছু আছে। তারপর দুনিয়ার কোনো মুসলমান আল্লাহ রসুল এই কথাটা বোঝে নেই। তারপর বললাম যে স্যার তাহলে কী বিষয়টা? তো বিষয়টা হলো আল্লাহ রসুল বলছে জ্ঞান অর্জন করতে। আমরা বিশ্বে মুসলমানরা জনসংখ্যা হইলাম 4-এর 1, আমাদের কাছে সম্পদ আছে 3-এর 1, তাহলে আমরা পৃথিবীর ধনী জাতি। তাহলে আমরা জ্ঞানের অভাবে আমাদের এই সম্পদ আমরা ব্যবহার করতে পারি না, এই জন্য আমরা কলমা পড়িয়ে ভিক্ষা চাই। বলেন, আমরা কলেমা পড়িয়ে ভিক্ষা চাই, লা ইলাহা মুহাম্মাদুর বলেই মনে ভিক্ষা নিয়ে দরজায় গেট খোলেন যে ফকির এসে, এই কলমাটা কি ভিক্ষা করার জন্য? তাহলে এই ডক্টর আনোয়ার আলী যার দাড়িমুছ কিছু নাই, আমাদেরকে হাদিস পড়াইছে, এটা ভোলার মতো না। আমি মরণ পর্যন্ত বলবো না যে তোমাদের কাছে সম্পদ আছে, তুমি এটার ইউটিলাইজ করতে পারো না, যার জন্য তুমি ভিক্ষা করো। সম্পদ তো তোমাদের। এই মধ্যপ্রাচ্যে যত সারা পৃথিবীর সম্পদ, পৃথিবীর কোথাও আছে, কিন্তু এনরা সবাই আরাম করবে আর ঘুমাবে। এদের কত মানে উপযুক্ত শিক্ষিত লোক নাই, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী না থাকার কারণে এগুলি সব বিদেশিদের দখলে। সব জায়গায় তেলের খনি, সোনার খনি, যে খনি বলেন, ওখানে ওটা দায়িত্বশীল কারা? বিদেশিরা। ফলে তোমাকে যা দেয় তাই শুকুর, তুমি মালিক হয়েও সিংহভাগ পাচ্ছ না, তা নিয়ে যাচ্ছে ওরা। তাহলে আনোয়ার আলীর কথা ঠিক যে আল্লাহ রসুল বসে জ্ঞান অর্জন করতে, তোমরা জ্ঞান অর্জন করো নাই, যার জন্য তোমরা ভিক্ষা করছো। এখন আমাদের তো উপায় নাই, আমরা তো দাড়ি টুপি জামার উপরই আমাকে ইসলাম নির্ভর করে। কথা বুঝতে পারছেন? কিন্তু দাড়ি কেমন লোকে যে অনেক আমাদের সাথে ভালো জানে, সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। ও কাজালিকা জালনা লিকুলে নেবেন আদুয়া, এভাবেই আমি করেছি প্রত্যেক নবীর জন্য শত্রু। প্রত্যেক নবীর জন্য শত্রু কারা? মিনাল মুজরিমিনা, অপরাধীরা। অপরাধীরা নবীদের শত্রু। অকাবাবে রব্বিকা হাদি ও নাসিরা, এবং আপনার রব যথেষ্ট পথ প্রদর্শনকারী হিসাবে এবং সাহায্যকারী হিসাবে। হাদিয়ান মানে পথ প্রদর্শনকারী, নাসিরা মানে সাহায্যকারী। অকল আল্লাযিনা কাফারু, এবং বলে তারা যারা অবিশ্বাস করেছে, অকল আল্লাযিনা কাফারু, কাফেররা বলে, লাউলা নুজিল আলাইহিল কোরআনও জুমলাতুন ওয়াহিদা, কেন অবতীর্ণ হয় না তার উপরে কোরআন একসঙ্গে নাজিল হয় না? আল্লাহ বলছেন কাজালিকা, এভাবে নুসাব্বিতু বিহি ফুয়াদাকা, আমি প্রতিষ্ঠিত করি বিহি, ওই কোরআনের সাহায্যে আপনার অন্তর। অল্প অল্প পড়াই, অল্প অল্প শিখাই, অল্প অল্প আপনি বোঝেন, যাতে আপনার হৃদয়টা প্রতিষ্ঠিত হয়। এভাবেই আমি প্রতিষ্ঠিত করি বিহি, কোরআন দ্বারা, ফুয়াদাকা, আপনার অন্তরকে, রাত্তালনাও তার তিলা, এবং আমি পাঠ করি আপনার উপরে থেমে থেমে। আল্লাহ সাইতি করা ভালো বোঝে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন ওলা ইয়াতুনাকা বিমাসালিন, নিয়ে আসে না ওরা আপনার কাছে কোনো দৃষ্টান্ত। এই মাসাল মানে হলো এমন কথা যেগুলির কারণে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়, এটাকে মাসাল বলা হয়। মাসাল মানে দৃষ্টান্ত, এটা শব্দের অর্থ, কিন্তু আসলে যে কথায় মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয় এটার নাম হলো মাসাল। আল্লাহ বলেন নিয়ে আসে না ওরা আপনার কাছে কোনো সন্দেহজনক বস্তু, ইল্লা যে নাকা, ব্যতীত যে আমি নিয়ে আসি আপনার কাছে, বেল হকের সত্য ও হাসানা তাফসির, এবং উত্তম ব্যাখ্যা। সত্য হলো যাতে সন্দেহ দূর হয়, এটা আমি নিয়ে আসি, এবং উত্তম ব্যাখ্যা নিয়ে আসি। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিম ইলা জাহান্নামা, যাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে আলা উজুহিম, মস্তিষ্কের উপরে ভর করে, পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচের দিকে, ইলা জাহান্নামা, এভাবে করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। উলাইকা, এরা শাররুম মাকানা, নিকৃষ্ট অবস্থানে রয়েছে, ও আদাল্লু সাবিলা, এবং অত্যন্ত ভ্রষ্ট পথে তারা রয়েছে। এটা সূরা মুলকে দেখেন যে আল্লাহই বলেন যে যারা পা উপরে দিয়া মাথা দিয়ে চলে তারা কি ভালো চলতে পারে?
না যারা সরল পথে সোজাভাবে হাঁটে। তো এখন যারা আল্লাহর বিধান মানে না তারা হলো মাথা দিয়ে চলে, আর যারা আল্লাহর বিধান মানে তারা পা দিয়ে চলে। তো ওদেরকে উল্টোভাবে উঠে ভাষণ দেন আল্লাহ।